সারাদিন রোজা রেখে শাশুড়িদের মন জয় করা অনেক কষ্টকর, তাই না? এখন থেকে আর কোনো কষ্টই হবে না এমন ইফতার বানালে। ইফতারটা যদি মজাই না হয়, শাশুড়ি তো বকবক করবে। এর জন্যই চিন্তা ভাবনা করে আমরা ইফতারটা তৈরি করি। মজার ইফতার তৈরি হবে আজকে। এমন ইফতার একদিন বানিয়ে খাওয়ালে দেখবেন যে পুরো রোজার মাস ঘরে থাকবে শান্তি আর শান্তি। পরিবারের ছোট বড় মুরব্বীরা টেবিলে ইফতারের জন্য অপেক্ষা করবে, এমন ইফতারটাই তৈরি হবে। চলুন দেখে নিই। প্রথমে সেদ্ধ আলু ম্যাশ করে নিচ্ছি। এখানে 3-4টা সেদ্ধ আলু আছে। আলুগুলো ম্যাশ করা হয়ে গেলে এবার আমি একটা প্যানে 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে 2-3টা পেঁয়াজ কুচি, 4-5টা কাঁচামরিচ কুচি, 2টা গাজর কুচি, আদা রসুনের পেস্ট, তারপর দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। এর মধ্যে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ, হলুদের গুঁড়া 1 চা চামচ পরিমাণ, ভাজা জিরের গুঁড়া 1 চা চামচ পরিমাণ। একই সঙ্গে দিয়ে দিচ্ছি ম্যাশ করা আলু। এবার খুব ভালোভাবে ভেজে নিব এই সবগুলো উপকরণ। এত সুন্দর একটা ফ্লেভার বের হবে এ থেকে, সেটা বানানোর পর আপনারা বুঝতে পারবেন। দিয়ে দিব একটা ডিম গ্রেট করে। এই জায়গায় চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো ডিম দিতে পারেন, বেশি কম বা চিকেনও অ্যাড করতে পারেন, সম্পূর্ণটা আপনার ইচ্ছে। ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি অনেকগুলো। ধনিয়া পাতা দিলে কিন্তু এটার টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে। খুব ভালোভাবে 4-5 মিনিটের মতো এটাকে রান্না করে নিলাম। হয়ে গেল। এখন এইটুকু পরিমাণ নিয়ে আমরা এই ইফতারটা তৈরি করে নিব। আমি এখানে ব্রেড নিয়েছি কয়েকটা পিস। এর উপরে একটু টমেটো সস দিয়ে মেয়োনিজ দিয়ে দিচ্ছি। মেয়োনিজ আর সস এটা সম্পূর্ণটাই অপশনাল, দিলেও পারেন না দিলেও হবে, তবে একটু টেস্ট বাড়ার জন্য আমি এটা দিয়ে দিলাম। শুধু আলুটাই কিন্তু দিতে পারেন, যেটা তৈরি করেছি সেটার মতো মজা আর হতেই পারে না। এমন মজার একটা ইফতার আইটেম তৈরি হচ্ছে। এবার আরো একটা উপরে রুটি দিয়ে চাপ দিয়ে লাগিয়ে দিলাম। এবার আমি শুধুমাত্র আলু দিয়ে এটাকে আপনাদেরকে ফোল্ড করে দেখাচ্ছি। এভাবে করে আলু পুর তৈরি করলে আপনাদেরকে কিন্তু ডিম চপ আর তৈরি করতে হবে না বা আলুর চপ তৈরি করতে হবে না। এখন মাঝখান থেকে স্যান্ডউইচ মতো করে আমি নিলাম। এবার সবগুলোকেই একসঙ্গে করে নিচ্ছি, যাতে করে আমাকে ইফতারটা বানাতে আর সময় না লাগে। সবগুলো আমি স্যান্ডউইচের মতো করে নিলাম। এখন দিয়ে দিচ্ছি একটা মিক্সিং বলে 1 কাপ পরিমাণ আটা, 1 কাপ পরিমাণ বেসন, স্বাদ অনুযায়ী লবণ, 1 চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া দিয়ে খুব ভালোভাবে চামচের সাহায্যে মিশিয়ে নিলাম। তারপর অল্প অল্প করে পানি দিয়ে পাতলা একটা ব্যাটার তৈরি করে নিব। এখানে আর কোনো কিছু দেওয়ার দরকার নেই। চাইলে কিন্তু বেসনের পরবর্তীতে আপনারা শুধু আটা বা ময়দাটাও ব্যবহার করতে পারেন। খুব ভালোভাবে ফেটিয়ে নিলাম। নেওয়ার পর এই স্যান্ডউইচগুলোকে এভাবে করে ডিপ করে নিব এই ব্যাটারের মধ্যে। এই ব্যাটারটা বানানো মাত্র একটাই কারণ, এর ভিতরে একটা ফোঁটা তেলও ঢুকবে না আর অনেক বেশি ক্রিস্পি হবে উপরের অংশটা। ভেতরে তো অনেক বেশি মজার পুর আছে। এবার তেলে শুধু ভেজে নেওয়ার পালা, ভাজতেও সময় লাগবে না। এই কাজটা কিন্তু আপনারা চাইলে দুপুর টাইমে করে রাখতে পারেন। সারাদিন রোজা রাখার পর মানে একদম রেডি করে রাখবেন সবকিছু। ইফতারের 5-6 মিনিট আগে ভেজে নিলেই অনেক বেশি মজা করে ইফতারটা খাওয়া যাবে। হয়ে গেল। সুন্দর একটা কালার আসার পর আমি নামিয়ে নিচ্ছি একটা ছাঁকনি চামচ দিয়ে। আবারও বলছি, এর ভেতরে একটা ফোঁটা তেলও ঢুকবে না। আমি একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। ভেতরে এত মজার আলু পুরের এই ইফতার রাগী শাশুড়িদের ঘরে তৈরি করবেন, রাগ যে কোথায় হারিয়ে যাবে সেটা আপনি টেরও পাবেন না। সেজন্যই বলবো, যাদের ঘরে শ্বশুর শাশুড়ি আছে তাদের কথা ভেবেই কিন্তু ইফতারটা বানাবেন, শান্তি আর শান্তি পাবেন। ইফতারের জন্য